গৌসুল আজম মাইজভান্ডারির বাগানের একটি ফুল, যাকে দেখে মানুষ আল্লাহকে চিনতে পারে। গৌসুল আজম মাইজভান্ডারি খেদমতে ছিলেন। এই মোশাররফের ব্যাগিং সিডি বাইর করে হচ্ছে মুনির আরে বইতে দিবেন এই ফটিকছড়ির হারওয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রাম নিবাসী ফেদায়ে গৌসুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা মাস্টার সিদ্দিক আহমদ চৌধুরী মাইজভান্ডারি কদ্দুসসিরহুল আজিজের প্রথম পুত্র ওসি গৌসুল আজম মাইজভান্ডারি কদ্দুসসিরহুল আজিজের খাদেম জনাব মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী প্রকাশ আমিন সাহেব 22 আগস্ট 2025 শুক্রবার সন্ধ্যা 6টা 20 সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 23 আগস্ট 2025 শনিবার সকাল 11 ঘটিকায় পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন বিশিষ্ট গবেষক ও লেখক মাইজভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য আশেকানে হক ভান্ডারি শুকরে মাওলা মঞ্জুরের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহিদ আলী চৌধুরী, জনাব শামসুল আলম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মেম্বার, মরহুমের ছোট ভাই নুরুল ইসলাম, স্থানীয় মসজিদের সাবেক ফেস ইমাম মাওলানা এনায়েতুল আমিন। এই সময় জানাজায় উপস্থিত ছিলেন আশেকানে হক ভান্ডারি শুকরে মাওলা মঞ্জিল ও জ্যোতি ফোরামের সকল পদের কর্মকর্তা সদস্যবৃন্দ সহ মরহুম আমিনুর রহমান চৌধুরীর আত্মীয় স্বজন ও এলাকার অসংখ্য জনসাধারণ। জনাব শাহিদ আলী চৌধুরী মইয়ত সম্বন্ধে ওনার বক্তব্য রাখবেন। এখন উনি উচ্চ ব্যক্তি, কারোর সাথে কোনোদিন কথাও বলেন নাই। উনি ওনার কাজে চলাফেরা করতেন, আমি আসছি কিনা জিজ্ঞাসা করতেন যখন, তখন আমার ঘরে যেতেন অথবা আমি ওনার ঘরে গিয়ে দেখে আসতাম। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে উনি লেখাপড়ার গভীরতা ছিল, কারণ 1969 ইংরেজিতে ওনাকে এসএসসি টেস্ট পরীক্ষা উনি এসএসসি শিবির পাস করতেন। আবার ওনার ব্রিটিশ আমলের ম্যাট্রিক পাস। ওনাকে দেখে বোঝা যেত না। ওসি গৌসুল আজমের নির্দেশে উনি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অর্থাৎ সরবরাহ হয়ে আসছেন, ওনারা ত্যাগ করে এসেছেন। যাক এটা বহুদিন আজকে উনি আমাদের মাঝ থেকে যাচ্ছেন। আমি মনে করি গৌসুল আজম মাইজভান্ডারির বাগানের একটি ফুল, যাকে দেখে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহ রসুলকে চিনতে পারে, আল্লাহর ওলিদের চিনতে পারে, সেই ধরনের চরিত্রবান উনি। আজ উনি আমাদের মাঝ থেকে যাচ্ছেন। ওনার সাথে যদি আমার নিজেরও কোনো আচরণে ভুল হয়ে থাকে, আমি ওনাকে সামনে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আমি যেন ক্ষমা পাই, এবং আমি ওনাকে মহান মুনিবের কদমে আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনার জান্নাতে আলা মুকাম কামনা করে আমি আমার ফরিয়াদ রাখছি, এবং আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলে বিরক্ত করেছি তার জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যে মরহুমকে সামনে নিয়ে আমরা কথা বলতেছি, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে বসবাস করছেন। আমার সমসাময়িকভাবে ভুল শান্তি হইতে পারে, তো সবাই ওনাকে ক্ষমা করে দিবেন, এবং যদি ওনার কাছে যদি কোনো কেউ পাওনা দেওয়া থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মৌলানা ওসি রহমান শাহ চৌধুরী দীর্ঘদিন দরবার নুয়াইনের ফরজি হজরত কেবল আলম আর পিল্লা দাদা মৌলানা আব্দুল হাজি হানসনপুরি, মৌলানা আমিরুল হক পানি শাহ দুজনের ফাটাই যায়, ওসি রহমান ফাটাই ইতারা তো যাই সাহায্য ওসি রহমানে মশারি টসর কি সুন্দর করে দেখা যায়।
ইতারা যাই মোটর ব্যাগিং সিডি বাইর করে হতে মুনি পেয়ারারে বইতে মানে ই তোমার বুদিনে সে মানে না চলো জীবিত আছে আল্লাহ তারা হায়াতে তৈবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল যারা জীবিত আছে তারা হায়াত দারাজ করে দাও প্রত্যেকের জান মালের হেফাজত করে দাও বিশেষ করে এই উপস্থিত জানাজাত যদিও মানুষের হাত তুলে আল্লাহ এর ভিতরে যখন ইমানদার ব্যক্তির উচিলা করি যখন একজন নেককার ব্যক্তির হাতে উচিলা করি আল্লাহ মরহুম আমিনুর রহমানের জীবনের গুণাদা মাফ করে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল খবর কিছুক্ষণ করে আল্লাহ তারা আল্লাহ খবরের সোয়া দিয়ে যাবে আল্লাহ খবর মিলতে আল্লাহ যা প্রশ্ন হবে সমস্ত প্রশ্ন জবাব দিয়ে তৌফিক দান করে খবর বড় করে দাও আমাদের যে খবরের খবর করে দাও কমপিস খবরের খবর দা করে দাও আল্লাহ তার খবরে জান্নাতের করে যাবে কবুল তার পরিবার ফুদ নাই নেতৃত্ব ভাই বেড়াদের আত্মীয় স্বজন যারা রাখি তারা প্রত্যেকের আল্লাহ সবরে জমি এখতিয়ার করে তৌফিক দান আমিন সুম্মা আমিন। মরহুমের নামাজ জানাজা ও মিলাদ কিয়াম শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।